সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়টির 22তম পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের এই পর্বের আলোচনায় আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ে যে অনুশীলনীর অঙ্কগুলো আছে সেখান থেকে 4, 5 এবং 6 নম্বর যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। তো 4 নম্বরে যে 4 নম্বর সিরিয়ালে যে অঙ্কগুলো আছে সেখানে হচ্ছে আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে cos 135 ডিগ্রি, cot 120 ডিগ্রি এবং হচ্ছে tan 390 ডিগ্রি এবং হচ্ছে sin -30 ডিগ্রি, sec 300 ডিগ্রি এবং cosec -570 ডিগ্রি এগুলো মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা প্রথমত হচ্ছে cos 135 ডিগ্রির মান নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমরা এই cos 135 ডিগ্রিকে কিভাবে লিখতে পারি? আমরা এই cos 135 কে এভাবে লিখতে পারি যে cos 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 45 ডিগ্রি। কারণ 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করলে হবে 135 ডিগ্রি cos। তো cos 135 ডিগ্রিকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি। তো এখানে এই যে 180 মাইনাস থিটা বা 180 মাইনাস 45 ডিগ্রি এইটা কিন্তু এই কোণটার অবস্থান কিন্তু হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। আর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে cos থিটা হচ্ছে ঋণাত্মক। তার জন্য আমরা সামনে একটা মাইনাস দিব এবং যেহেতু 180 বা পাই ধরে পরিবর্তন হচ্ছে তাই হচ্ছে cos থিটা পরিবর্তন হবে না, অর্থাৎ cos থিটাই থাকবে। তো মাইনাস cos থিটা, এখানে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। তো মাইনাস cos 45 ডিগ্রি এবং cos 45 ডিগ্রি মান আমরা জানি যে 1/√2, সেটার মানটা বসানো হয়েছে এবং সামনে একটা মাইনাস ছিল, সেই মাইনাসটা এখানে বসে গেল। তাহলে অ্যান্সার হচ্ছে -1/√2। এখন হচ্ছে আমরা পরেরটা অর্থাৎ cot 120 ডিগ্রি এর মান নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমরা এটা লিখলাম এবং cot 120 ডিগ্রিকে আমরা কিভাবে ভেঙে লিখতে পারি? আমরা আগেরটা সমাধান করছি 180 ডিগ্রি ধরে। তো আমরা এখানে হচ্ছে 90 ডিগ্রি ধরে সমাধান করে দেখি কিভাবে সমাধান করতে হয়। তো আমরা এখানে লিখব যে cot 90 ডিগ্রি এবং প্লাস 30 ডিগ্রি আমরা লিখতে পারি, কারণ 90 ডিগ্রি এবং 30 ডিগ্রি যোগ করলে হচ্ছে 120 ডিগ্রি হবে। তো সেটাকে আমরা ভেঙে হচ্ছে cot 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি আমরা লিখতে পারি। তো 90 ডিগ্রি ধরে যদি পরিবর্তন হয় তাহলে হচ্ছে অবশ্যই cot tan হয়ে যাবে এবং যেহেতু 90 ডিগ্রি প্লাস থিটা এটা দ্বিতীয় চতুর্ভাগে এবং দ্বিতীয় চতুর্ভাগে sin থিটা এবং cosec থিটা বাদ দিয়ে বাকি সবগুলোর মান হচ্ছে ঋণাত্মক। তো আমরা যেহেতু এখানে cot থিটার মান নির্ণয় করছি তাই ঋণাত্মক হবে, তাই ঋণাত্মক tan অর্থাৎ মাইনাস tan 30 ডিগ্রি। আর tan 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3। তো এখানে মাইনাস tan 30 ডিগ্রির মান হচ্ছে -1/√3 হবে। এখন হচ্ছে আমরা tan 390 ডিগ্রির মান নির্ণয় করব। তো সেই ক্ষেত্রে tan এই 390 ডিগ্রিকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি যে 2π প্লাস থিটা, কারণ 2π হচ্ছে 360 ডিগ্রি আর প্লাস থিটা। তো 2π প্লাস থিটা এভাবে লিখতে পারি। তো 2π এর পরিবর্তে আমরা এখানে 360 ব্যবহার করলাম, করে দেখালাম জাস্ট তোমাদের বোঝানোর জন্য। তো এখানে tan 360 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি আমরা এভাবে লিখতে পারি 390 ডিগ্রিকে ভেঙে। তো 360 ডিগ্রি অর্থাৎ 2π ধরে যদি পরিবর্তন হয় তাহলে tan থিটা কিন্তু পরিবর্তন হয়ে cot থিটা হবে না, অর্থাৎ tan থিটাই থেকে যাবে। এবং 360 ডিগ্রি প্লাস থিটা বা কোনো কিছু একটা ডিগ্রি 360 ডিগ্রির সাথে কোনো কিছু বা কোনো ডিগ্রি যুক্ত যদি হয় তাহলে সেটা হচ্ছে প্রথম চতুর্ভাগে চলে যায়। আর প্রথম চতুর্ভাগে সবার মান হচ্ছে ধনাত্মক, তাহলে হবে হচ্ছে ধনাত্মক tan 30 ডিগ্রি। আর tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাই আমরা লিখতে পারি যে tan 390 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এখন যে মানটা আমাদের নির্ণয় করতে হবে সেটা হচ্ছে sin -30 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। তো আমরা একটা সূত্র জানি যে sin মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে মাইনাস সাইন থিটা, অর্থাৎ এখানে sin মাইনাস থিটা ছিল, অর্থাৎ থিটার আগে মাইনাস ছিল। এটার সূত্র হচ্ছে ওই মাইনাসটা থিটার ওখানে না বসে সামনে চলে আসবে, অর্থাৎ sin মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে মাইনাস সাইন থিটা এটা। তো এখানে sin -30 ডিগ্রি ছিল, সেটাকে আমরা লিখতে পারি মাইনাস সাইন 30 এবং সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তো -1/2 আমরা লিখতে পারবো। তারপরে যে মানটা আমাদের দেওয়া হয়েছে সেটা হচ্ছে sec 300 ডিগ্রি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো 300 ডিগ্রি কে আমরা যদি 270 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখি তাহলে আমরা ভেঙে লিখতে পারি এভাবে। তো sec 270 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এভাবে লেখা হয়েছে। তো 270 ডিগ্রি মানে হচ্ছে π/2, 3π/2 হয়। তো π/2 মানে হচ্ছে sec থিটা অবশ্যই পরিবর্তন হয়ে
যেটায় কনভার্ট হয় সেটাই চলে যাবে, অর্থাৎ আমরা জানি যে sec থিটা কনভার্ট হয়ে cosec থিটায় যায়। তো এখানে cosec থিটা হবে এবং 270 ডিগ্রি প্লাস থিটা বা 270 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এই কোণটার অবস্থান হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে cos থিটা এবং sec থিটার মান ধনাত্মক হয়, তাই এই মানটা হচ্ছে ধনাত্মক হবে, অর্থাৎ ধনাত্মক cosec থিটা, আর থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে ধনাত্মক cosec 30 ডিগ্রি বা প্লাস cosec 30 ডিগ্রি হবে। এবং cosec 30 ডিগ্রির মান আমরা জানি সবাই 2, তাহলে হচ্ছে যেহেতু প্লাস কোসেক 30 ডিগ্রি ছিল তাই হচ্ছে ধনাত্মক 2 হচ্ছে সেক 300 ডিগ্রির অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এতটুকু। এরপরে আমাদের যে মানটা নির্ণয় করতে বলা হয়েছিল সেটা হচ্ছে কোসেক মাইনাস 570 ডিগ্রি। তো এখানেও একই সূত্র কোসেক মাইনাস থিটা, এক্ষেত্রেও একই সেম হবে যে হচ্ছে কোসেক মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে মাইনাস কোসেক থিটা, অর্থাৎ তুমি সাইন মাইনাস থিটা, কস মাইনাস থিটা, সেক মাইনাস থিটা, ট্যান মাইনাস থিটা, কট মাইনাস থিটা যে ক্ষেত্রে যাও, এই মাইনাস থিটার ক্ষেত্রে যদি তোমার মান নির্ণয় করতে বলা হয় তাহলে সেই ক্ষেত্রে মাইনাসটা থিটার ওইখান থেকে সামনে চলে আসবে, অর্থাৎ যে সাইন কস ট্যান কট এদের সামনে চলে আসবে। তাহলে এখানে হচ্ছে কোসেক মাইনাস থিটা ছিল, এটা হবে হচ্ছে মাইনাস কোসেক থিটা। তো কোসেক 570 ডিগ্রি ছিল, আমরা এটাকে লিখতে পারি মাইনাস কোসেক 570 ডিগ্রি। এবং 570 ডিগ্রিকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি যে 3 পাই, 3 পাই মানে হচ্ছে 540 ডিগ্রি, অর্থাৎ একটা পাই মানে 180 ডিগ্রি, দুইটা পাই মানে 360 ডিগ্রি, ওর সাথে আরও একটা পাই মানে আরও 180 যুক্ত হবে, তাহলে হবে হচ্ছে 540 ডিগ্রি। 540 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি যদি আমরা করি তাহলে সেটা হবে হচ্ছে 570 ডিগ্রি, এবং এই কোণটার অবস্থান হবে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে হচ্ছে কোসেক থিটার মান ঋণাত্মক, কিন্তু এর আগে একটা মাইনাস ছিল, ওই যে কোসেক মাইনাস থিটা ইকুয়াল মাইনাস কোসেক থিটা আসছিল, তো ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে এবং প্লাস 30 ডিগ্রি হবে কোসেক 30 ডিগ্রি, আর কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে 2, আমরা একটু আগে নির্ণয় করে দেখালাম। তো এখন হচ্ছে আমরা 5 নম্বর সমস্যাটা সমাধান করব এবং এখান থেকে এই যে বি, সি এবং হচ্ছে ই, এই 3টা অঙ্ক আমরা সমাধান করব। আর 3টা অঙ্ক সমাধান করলে বাকি যে 2টা অঙ্ক আছে এটা তোমরা নিজেরাই করতে পারবে, তো সেটা তোমরা বাসায় চেষ্টা করে নেবে। আর যদি না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি দরকার হলে তার জন্য আবার সমাধান দিয়ে দেবো। তো এখানে হচ্ছে এ নম্বর, যেটা এটা এ নম্বর না, এটা বি নম্বর হবে। তো এখানে যেটা ছিল সেটা হচ্ছে -3,2, একটা বিন্দুর স্থানাঙ্কর মান দিয়ে দিছে -3,2। তো এখানে একটা বিন্দুর যে স্থানাঙ্ক দেওয়া হয় আমরা জানি যে প্রথমটা যেটা থাকে সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর মান থাকে, এবং ওয়াই পরে যেটা থাকে দ্বিতীয় নম্বরে সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এককের মান দেওয়া থাকে। তো এখানে তাহলে এই যে বিন্দুটা দেওয়া আছে এ সমান -3,2, সরি -3,1, এখানে হচ্ছে এক্স ইকুয়াল -3 এবং ওয়াই ইকুয়াল 1। তো আমরা হচ্ছে এক্স এবং ওয়াই এর মান যদি জানি তাহলে কিন্তু আমরা অতিভুজের মান কিন্তু বের করা শিখছি এর আগে, যে অতিভুজকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং আর ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে এক্স এর মান -3 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই এর মান হচ্ছে 1 তার হোল স্কোয়ার। তো -3 কে স্কোয়ার করলে 9 হবে, মাইনাস ভ্যানিশ হয়ে যাবে, এবং 1 কে স্কোয়ার করলে 1 ই হবে, তাহলে 9 আর 9 প্লাস 1 তাহলে 10, তাহলে রুট ওভার 10 থাকবে। তো আর এর মান আমরা পেলাম, এক্স এর মান ভূমি -3, তো আর এর মান যেটা পেয়েছি এটা হচ্ছে অতিভুজ, আর এক্স এর এই মানটা হচ্ছে এটা হচ্ছে ভূমি এবং ওয়াই এর মানটা হচ্ছে লম্ব, এটা আমরা সবাই জানি। তো আমরা সেগুলো এখানে লিখতে পারি যে এটা ভূমি কোনটা, লম্ব কোনটা, অতিভুজ কোনটা। তো এখন আপাতত সবগুলো লেখার পরে আমরা হচ্ছে বিভিন্ন অনুপাত নির্ণয় করতে বলবো, কারণ হচ্ছে আমাদের এখানে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে এই স্থানাঙ্কগুলো ব্যবহার করে। তো আমরা জানি যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে ওয়াই এর মান 1 এবং অতিভুজ হচ্ছে আর এর মান √10। cos থিটা ইকুয়াল আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে -3 এবং অতিভুজ হচ্ছে √10, সেটা এখানে লেখা হয়েছে। এভাবে অনুপাতগুলো তোমরা নির্ণয় করতে পারবা। তো এখানে 5টা অঙ্ক আছে, আমরা 3টা অঙ্ক দেখাই দেবো, তাহলে বাকি 2টা তোমরা আশা করা যায় করতে পারবা। তো এখানে tan থিটা ইকুয়াল আমরা জানি যে লম্ব বাই ভূমি, তো এখানে লম্ব হচ্ছে 1 এবং ভূমি হচ্ছে -3, তাহলে 1 বাই -3 হবে, এবং cot থিটা হচ্ছে tan থিটার উল্টা, অর্থাৎ -3/1 হবে। sec থিটা সমান আমরা জানি যে cos থিটার উল্টা, তো এখানে cos থিটার মান ছিল হচ্ছে -3/√10, এখানে হবে হচ্ছে √10/-3, এবং cosec থিটার মান হবে হচ্ছে sin থিটার উল্টা, অর্থাৎ √10 বাই হচ্ছে 1, তো আমরা এটাকে √10 লিখতে পারি। এটা হচ্ছে বি নম্বর যে অঙ্কটা ছিল সেটার সমাধান। এখন হচ্ছে আমরা সি নম্বরে যে অঙ্কটা ছিল সেটা সমাধান করব। তো এখানে বলা হয়েছে যে একটা বিন্দু তার স্থানাঙ্ক হচ্ছে -4, কমা হচ্ছে -4। তো -4, -4, এখানে x এর মানও -4, y এর মানও -4।
তো সেটা আমরা লিখতে পারি, এবং এক্সটা হচ্ছে এখানে ভূমি এবং ওয়াই হচ্ছে এখানে লম্ব। এখানে এক্স এর মান কিন্তু -4, এটা তোমরা একটু বুঝে নিও, একটু ঝামেলা হয়ে গেছে। এবং লম্ব হচ্ছে ওয়াই, যার মানও হচ্ছে -4। তো এক্স এবং ওয়াই এর মান দেওয়া থাকলে আমরা অতিভুজের মান নির্ণয় করতে পারবো। আমরা জানি অতিভুজ আর ইকুয়াল হচ্ছে √x² প্লাস y²। এখানে x এর মান হচ্ছে -4 তার হোল স্কোয়ার, প্লাস y এর মান হচ্ছে -4 তার হোল স্কোয়ার। তাহলে 4 কে স্কোয়ার করলে 16 হবে, প্লাস আবার 4 কে স্কোয়ার করলে 16 হবে। এখানে মাইনাসটা লিখতেও পারো, না লিখতেও পারো, কারণ স্কোয়ার করলে মাইনাস তো প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তার জন্য এখানে মাইনাস লিখে নেই, তারপরেও তোমরা হচ্ছে বুঝে নিও। তো 16 এবং 16 যোগ করলে 32 হবে, তাহলে √32। তো 32 কে আমরা এভাবে লিখতে পারি, ভেঙে লিখতে পারি যে 16 গুণ 2। তা 16 কে রুট করলে হবে হচ্ছে 4, এবং 2 কে রুট করলে √2ই থাকবে, তাহলে আমরা লিখতে পারি 4√2। এখন হচ্ছে তাহলে আমরা ভূমি x এর মান পেয়েছি হচ্ছে -4, লম্বের মান পেয়েছি -4, এবং অতিভুজের মান পেয়েছি হচ্ছে 4√2। এখন যদি আমরা অনুপাতগুলো নির্ণয় করি এখানে বা লিখি, তাহলে sin থিটার অনুপাত পাবো হচ্ছে লম্ব বাই হচ্ছে অতিভুজ। তো এখানে লম্ব হচ্ছে -4 আর অতিভুজ হচ্ছে 4√2। তাহলে এখানে 4 উপরের -4 এবং নিচের 4, উপরের -4 এবং 4 নিচে 4, 4 আর 4 কেটে যায়, তাহলে থাকবে হচ্ছে 1/√2, এবং মাইনাসটা কিন্তু থেকেই যাবে, তাহলে -1/√2। এটা হচ্ছে আমার sin থিটার অনুপাত। cos থিটার অনুপাত পাবো হচ্ছে আমরা ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমির মান হচ্ছে 4, -4, এবং অতিভুজ হচ্ছে 4√2। একইভাবে cos থিটার মানও আসবে হচ্ছে আমার 1/√2 -1/√2, এবং tan থিটার মান আসবে হচ্ছে -4 বাই হচ্ছে 4, অর্থাৎ লম্ব বাই ভূমি। এখানে লম্বের মান হচ্ছে -4 এবং ভূমির মানও হচ্ছে -4। তাহলে -4 কে -4 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 1, এবং cot থিটার মানও তাই সেম আসবে, অর্থাৎ ভূমি বাই লম্ব, ভূমির মান -4 এবং লম্বের মানও হচ্ছে -4, আসবে হচ্ছে 1। sec থিটার মান আসবে হচ্ছে অতিভুজ বাই হচ্ছে ভূমি। তো এই অতিভুজ হচ্ছে এখানে 4√2, আর হচ্ছে অতিভুজ হচ্ছে 4√2, আর এবং হচ্ছে ভূমি হচ্ছে 4। তো এখানে কাটাকাটি করলে হচ্ছে 4 আর 4 কেটে যাবে, থাকবে হচ্ছে -√2, অর্থাৎ cos থিটার উল্টা, এবং cosec থিটা হচ্ছে sin থিটার উল্টা, অর্থাৎ এখানেও হচ্ছে √2 আসবে, -√2। ডি নাম্বারে যে সমাধানটা দেওয়া হয়েছিল আমাদের, সেটা ছিল হচ্ছে 1, -2। এখানে x এর মান আমরা ধরতে পারি 1, এবং y এর মান ধরতে পারি হচ্ছে -2, এবং একইভাবে r ইকুয়াল √x² প্লাস y², এই সূত্র ব্যবহার করে আমরা r এর মান পাবো হচ্ছে √1 + 4, অর্থাৎ √5 পাবো। তো এই r এর মান √5, এটা হচ্ছে আমার অতিভুজের মান, লম্বের মান এবং ভূমির মান, প্রত্যেকটার মান আমরা পেয়েছি। তো একইভাবে আমরা sin থিটার মান পাবো হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ -2 বাই হচ্ছে √5 অতিভুজ, আর হচ্ছে √5। তো এটা আমরা লিখতে পারি। এখানে হচ্ছে লম্ব হচ্ছে -2, এখানে 1 লিখেছি, এখানে -2 হবে, তাহলে -2 বাই √5। এবং cos থিটার সময় আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে x এর মান 1 এবং অতিভুজ হচ্ছে √5, এটা আমরা লিখব। এবং tan থিটার সময় আমরা জানি যে লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে -2 এবং ভূমি হচ্ছে 1, তো -2/1 আমরা লিখতে পারি। এবং cot থিটা হচ্ছে tan থিটার উল্টা, অর্থাৎ হবে হচ্ছে 1/-2, এটা আমরা লিখতে পারি। sec থিটার মান আমরা লিখব হচ্ছে অতিভুজ বাই হচ্ছে ভূমি। তো এখানে অতিভুজ হচ্ছে √5 এবং ভূমির মান হচ্ছে 1, তো নিচে 1 না লিখলেও হয়, এবং cosec থিটার মান লিখব হচ্ছে √5/-2। তো এখন আমাদের 6 নম্বর সমস্যায় বলা হয়েছে নিম্নোক্ত বিন্দুগুলোকে r এবং tan থিটার মাধ্যমে প্রকাশ করো। তো এখান থেকে আমরা দুইটা সমাধান করব, এবং বাকি একটা তোমরা নিজেরাই করে নিবে। তো এখানে a যে বিন্দুটা আছে, সেই বিন্দুটা হচ্ছে দেওয়া আছে 3, -2। এই বিন্দুটাকে আমাদের r এবং tan থিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে। মাইন্ড ইট, tan থিটা, থিটা কিন্তু না। তো থিটা যদি বলতো তাহলে আমাদের একটু কাজ বাজ বেশি হতো, tan থিটা বললে আমাদের কাজ অনেকটা কমে গিয়েছে। তো এখানে প্রথম যে বিন্দুটা দেওয়া আছে 3, -2, এখানে ভূমি হচ্ছে 3 এবং হচ্ছে লম্ব হচ্ছে y, সেটার মান হচ্ছে -2। তো একইভাবে আমরা একটু আগে সমাধান করলাম, লম্ব এবং ভূমির মান দেওয়া থাকলে আমরা সেখান থেকে অতিভুজের মান বের করতে পারবো, অর্থাৎ অতিভুজ r ইকুয়াল √x² প্লাস y²। তো এখানে x এর মান হচ্ছে 3 তার হোল স্কোয়ার, প্লাস y এর মান হচ্ছে -2 তার হোল স্কোয়ার। তো 3 কে স্কোয়ার করলে 9, এবং 2 কে স্কোয়ার করলে হচ্ছে 4, তাহলে 9 আর 4, মাইনাস তো থাকবেই না, 9 আর 4 13, √13 হবে r এর মান। তো r এর যে মানটা পেয়েছি এটা হচ্ছে আমাদের লাগবে, এবং আমাদের এখন tan থিটার মান নির্ণয় করতে হবে। তো লম্ব এবং ভূমির মান যেহেতু দেওয়া আছে, আমরা এখান থেকে tan থিটার মান বের করতে পারবো।
ট্যান থিটা ইকুয়াল আমরা জানি লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে -2 সেটা লিখব, এবং ভূমি হচ্ছে 3 সেটা লিখব নিচে, কারণ লম্ব বাই ভূমি, তাহলে -2/3। তাহলে এই যে ট্যান থিটার মান আমরা পেয়েছি এবং আর এর মান পেয়েছি, এবং আমাদের এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, তাই আমরা এখানে লিখতে পারি, অর্থাৎ নির্ণীয় বিন্দু আর থিটা আর ট্যান থিটা ইকুয়াল হচ্ছে আর এর মান কমা দিয়ে ট্যান থিটার মান। তো আর ট্যান থিটা এভাবে লিখবো, এবং আর এর মান হচ্ছে √13 এবং ট্যান থিটার মান হচ্ছে -2/3, এটা আমরা লিখবো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপরে যদি আমরা এখান থেকে আরেকটা সমাধান করি, তাহলে আরেকটা বিন্দুতে দেওয়া আছে আমাদের -2 হচ্ছে -1, এটা একটা বিন্দু আমাদের দেওয়া আছে, এবং এখান থেকে আমাদের এই বিন্দুটাকে আর ট্যান থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এখানে x এর মান হচ্ছে -2 এবং y এর মান হচ্ছে -1, এবং এই x এবং y এর মান দেওয়া থাকলে আমরা একইভাবে আর এর মান নির্ণয় করব, কারণ আমাদের আর এবং ট্যান থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তো তার জন্য আমরা আর এর মান বের করব। তো আর এর মান বের করতে পারি আমরা √x² প্লাস y²। তো এখানে x এর মান হচ্ছে -2 তার স্কোয়ার প্লাস y এর মান হচ্ছে -1 তার স্কোয়ার। তো -2 কে স্কোয়ার করলে 4 এবং হচ্ছে -1 কে স্কোয়ার করলে 1, তাহলে 4 আর 5 হচ্ছে √5, এটা আমরা লিখতে পারি। তো এখান থেকে যদি আমরা আগে ট্যান থিটার মান নির্ণয় করি, তাহলে ট্যান থিটা ইকুয়াল আমরা পাবো হচ্ছে -1/-2, মাইনাসে মাইনাসে কেটে যাবে, 1/2 আসবে। তো এটা হচ্ছে ট্যান থিটার মান, এবং আর এর মান আমরা নির্ণয় করেছি √5, তাহলে নির্ণয় বিন্দু কি হবে, আর ট্যান থিটা ইকুয়াল হচ্ছে √5 হচ্ছে 1/2, এটাই হচ্ছে অ্যান্সার। তো তো এখানে আরও একটা যে অঙ্ক আছে সেটাও আমরা সমাধান করে দিই, তিনটারই, তাহলে সেটা ভালো হবে তোমাদের জন্য, কারণ এটা হচ্ছে একটু ঝামেলা হতে পারে তোমাদের। তো এখানে যে বিন্দুটা দেওয়া আছে c ইকুয়াল -4, 0, এখানে x এর মান হচ্ছে -4 এবং y এর মান হচ্ছে 0। তো এইখান থেকে যদি আমরা আর এর মান বের করি, তাহলে আর এর মান আসবে √-4 তার হোল স্কোয়ার, -4 তার স্কোয়ার প্লাস হচ্ছে 0 এর স্কোয়ার। তো কারণ হচ্ছে x² প্লাস y²। তো এখান থেকে যে মানগুলো বসানোর পরে তাহলে আমরা এটা লিখতে পারি -4 তার স্কোয়ার প্লাস হচ্ছে 0 স্কোয়ার, এবং -4 কে স্কোয়ার করলে হবে হচ্ছে 16, আর 0 কে স্কোয়ার করলে তো 0ই হবে, তাহলে সেটা লেখার দরকার নেই। তো √16 কে যদি আমরা মানে 16 কে যদি রুট করা হয়, তাহলে হচ্ছে তার মান আসে হচ্ছে 4, তাহলে আর এর মান পেয়েছি হচ্ছে আমরা 4। এবং একইভাবে যদি আমরা ট্যান থিটার মান যদি নির্ণয় করতে চাই, তাহলে লম্ব বাই ভূমি আমরা লিখব। তো এখানে লম্ব হচ্ছে y এবং ভূমি হচ্ছে x এর মান। তো এখানে হচ্ছে y এর মান 0 এবং ভূমির মান হচ্ছে -4। তো কোনো 0 বাই সামথিং, অর্থাৎ উপরে ভগ্নাংশের যে উপরে যদি 0 থাকে, তাহলে তার মানটা পুরোটাই 0 আসে। তো এখানে ট্যান থিটার মান পেয়েছি হচ্ছে আমরা 0। তাহলে আমরা নির্ণয় বিন্দু আর থিটা ইকুয়াল কি লিখতে পারি, আর ট্যান থিটা ইকুয়াল আমরা লিখতে পারি আর এর মান হচ্ছে 4 এবং ট্যান থিটার মান হচ্ছে 0। তো এটাই হচ্ছে এর সমাধান। তো যে অঙ্কগুলো আজকের পর্বে আলোচনা করা হয়েছে, এখানে তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।